প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শাহবাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি কালো অধ্যায়ের নাম। কারণ এই শাহবাগের কারণেই বাংলাদেশ আলো থেকে অন্ধকারের দিকে ধাবিত হয়েছিল। এই শাহবাগের কারণেই বাংলাদেশে পেশিবাদের জন্ম হয়েছিল। আবার আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এই শাহবাগের কারণেই হেফাজতে ইসলাম বাংলাদেশের মতো একটি অরাজনৈতিক সংগঠনের জন্ম হয়েছিল এবং সেই সাথে শাপলা চত্বরের মতো ঘটনাও ঘটেছিল। কিন্তু 2025 সালের 10ই মে এসে আবারও শাহবাগে বাংলাদেশের কিছু ছাত্র সমাজ জড়ো হয়েছে, যুব সমাজের একটি অংশ জড়ো হয়েছে, এমনকি আলেম উলামাদেরও একটি অংশ জড়ো হয়েছে পুরনো শাহবাগের কলঙ্ককে মুছে দেওয়ার জন্য। এখন কথা হচ্ছে 2025 সালের শাহবাগে কারা এসেছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 2025-এর শাহবাগে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীরাই শাহবাগে এসেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির কথা, আমরা বলতে পারি গণ অধিকার পরিষদের কথা, এবি পার্টির কথা, গণসংহতি আন্দোলনের কথা। বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিস সহ কওমি গণনার অপরাপর রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও এই শাহবাগে উপস্থিত হয়েছে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে 2025 সালের শাহবাগে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত হয়নি। বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি এই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন, যুব সংগঠন এবং স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে সভা সমাবেশ হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে, তরুণ সমাজকে উজ্জীবিত করার জন্য। এখন কথা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা কেন আজকের শাহবাগে উপস্থিত হচ্ছে না। এর কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে বিএনপির সাথে অপরাপর রাজনৈতিক দল তথা ছাত্র সমাজ, যুব সমাজের দাবি দেওয়ার মধ্যে বেশ পার্থক্য রয়েছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আজকের শাহবাগের মূল আলোচনার বিষয়, মূল দাবির বিষয় হচ্ছে আওয়ামী লীগকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। কিন্তু বিএনপি বাংলাদেশের অপরাপর রাজনৈতিক দল তথা আজকের শাহবাগের এই দাবির সাথে একমত নয়। বিএনপির মত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের ভাগ্য জনগণের হাতে ছেড়ে দেওয়াই হবে সমুচিত। কারণ আওয়ামী লীগকে যদি এই সময়ে এসে নিষিদ্ধ করা হয় তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, একটি একতরফা নির্বাচন হবে। কারণ বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের সমপর্যায়ে এসে পৌঁছাতে পারেনি। তাহলে কি 2025-এর শাহবাগ ব্যর্থ হয়ে যাবে? তা পুরোটাই নির্ভর করে জনগণের একত্রতার উপর, জনগণের ইচ্ছা অনিচ্ছার উপর। জনগণ যদি আজকের এই শাহবাগের সাথে একত্রতা পোষণ করে তাহলে আজকের এই শাহবাগ সফলতার মুখ দেখবে। আমাদের সকলেরও প্রত্যাশা হচ্ছে আজকের এই শাহবাগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ নতুন করে স্বপ্ন দেখা শুরু করবে, বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের সূত্রপাত হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।